আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর রাশিদুর রহমান। আজকের আমাদের ভিউয়ার্সদের কোশ্চেন হচ্ছে, বাচ্চার ওজন বৃদ্ধি হচ্ছে না কেন? প্রত্যেকটা মায়েদের সেম কোশ্চেন। তো আমরা এই বিষয়ে স্যারের থেকে কিছু শুনবো। স্যার, আপনার এই বিষয়ে কিছু মতামত দিন। আমাদের চেম্বারে যখন ছোট বাচ্চা পেশেন্ট আসে, প্রত্যেক মায়ের একটাই কমপ্লেন থাকে, স্যার আমার বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে না, বাচ্চার হাইট বাড়ছে না, ওয়েট বাড়ছে না, বাচ্চা খেতে চাইছে না, তো কি করা উচিত? দেখুন, ছোট বাচ্চাদের সব থেকে যে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস আছে সেটা হচ্ছে এখন বাচ্চাদের ইমিউনিটি বুস্ট করতে হবে। ছোট বাচ্চাদের ইমিউনিটি এমনি উইক থাকে, হ্যাঁ, প্লাস আমরা ছোট বাচ্চাদের নিউট্রিশনের উপরে অনেক বেশি আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। প্রপার নিউট্রিশন যদি বাচ্চা পায় তাহলে ওর ডেভেলপমেন্ট হবে, ওর গ্রোথ হবে। প্রথম হচ্ছে, যদি বাচ্চার বয়স বাই বার্থ থেকে 6 মাস পর্যন্ত আমাদেরকে বাচ্চাকে মাদার মিল্কি, ব্রেস্ট মিল্কি খাওয়াতে হবে, ওটাই ওর জন্য বেস্ট নিউট্রিশন আছে। বাট যদি কোনো মায়ের ঠিকঠাক করে দুধ হয় না, মিল্ক হয় না, ব্রেস্ট ফিডিং করতে পারছে না, তাহলে ও সাপ্লিমেন্ট হিসাবে অন্য মার্কেটের যে প্রোডাক্টগুলো আছে, যে মিল্কগুলো, সেটা ওকে খাওয়াতে পারবে। বাট যদি বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছর মধ্যে আছে, তাহলে বাচ্চাকে প্রপার নিউট্রিশন দিতে হবে। তাকে রাইস স্ম্যাশ করে খাওয়াতে পারবেন, ডাল খাওয়াতে পারবেন, এগ ইয়ক খাওয়াতে পারবেন, মাছ যা আছে সেটাও স্ম্যাশ করে খাওয়াতে পারবেন। তো মেন হচ্ছে, বাচ্চার যদি বডিতে প্রপার ক্যালসিয়াম, ভিটামিনস অ্যান্ড মিনারেলস যদি যদি ঠিকঠাক করে আমরা প্রপারলি মেনটেন করতে পারি, তাহলে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। আমাদের এখন ব্যাড হ্যাবিট কি হচ্ছে, বাচ্চা একটু যদি মানে খাওয়া আরম্ভ করছে, আমরা বাচ্চাদেরকে বাইরের জিনিসগুলো দিচ্ছি। তো বাইরের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, হোম মেড যে নিউট্রিশন ফুল জিনিসগুলো দিতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, এই মূল্যবান সময় আমাদের পিছনে ব্যয় করার জন্য ধন্যবাদ।